দর্শক, এই মুহূর্তে রাজধানীর পুরান ঢাকায় আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আফজাল, পুরান ঢাকায় হতাহতের ঘটনা আমরা জেনেছি, কি অবস্থা দেখছেন সেখানে? উদ্ধার অভিযানের সবশেষ তথ্য জানাবেন। মন যেমনটি বলছিলেন যে পুরান ঢাকার এই আরমানিটোলা বা কসাইতলি যে রোড, এইখানে আমার পেছনে যে ভবনটি দেখছেন, এই ভবনের পঞ্চম তলা থেকে একটি রেলিং যখন ভূমিকম্প হয় তখন ভেঙে পড়ে এবং ঠিক নিচে মাংসের দোকান রয়েছে। এই মাংসের দোকানে আজকে মহিষের মাংস বিক্রয় হচ্ছিল এবং এই মহিষের মাংস কিনতে এসেছিলেন যিনি নিহত হয়েছেন, সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী। উনি ওনার মায়ের সঙ্গে ওই মহিষের মাংস কিনতে আসেন এবং সে সময়ে আপনি জানেন ভূমিকম্প শুরু হয় 10টা 38 মিনিটের দিকে এবং তখন ওপর থেকে রেলিংটি ভেঙে পড়ে এবং ঠিক নিচে দাঁড়িয়েছিলেন এই মহিষের মাংস কিনতে। সাধারণত এই সময়টাই বেশ ভিড় হয় এই ভবনের নিচে। এই ভবনের নিচে যে মাংসের দোকানগুলো আছে, এই দোকানেই মূলত ভিড় হয় এবং এই ভিড়ের মধ্যেই ওই সময়টা ওই রেলিংটা ভেঙে পড়ে এবং তাৎক্ষণিকভাবে যিনি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি মারা যান এবং তার মা এখনও অসুস্থ অবস্থায় আছে। তারা দুজনেই মূলত এসেছিলেন ছুটির দিনে এই মহিষের মাংস কিনতে। তো তাৎক্ষণিকভাবে খবর পেয়ে এখানে পুলিশ এবং উদ্ধারকারী যে দলগুলো রয়েছে, ফায়ার সার্ভিস, তারা এসেছেন এবং সেখান থেকে উদ্ধার করে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। এবং কিন্তু এই এলাকার পরিবেশটা অত্যন্ত সংকীর্ণ রাস্তাগুলো। এখানে কোনো দুর্ঘটনা ঘটলে, স্থানীয়রা যেটা অভিযোগ করছেন, এখানে কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্স আসার কোনো আসলে সুযোগ নেই। এখানে রাস্তাগুলো অত্যন্ত সংকীর্ণ এবং পাশাপাশি বড় জোর দুটি রিক্সা যেতে পারে। এর ফলে এখানে যে দ্রুত কোনো দুর্ঘটনা ঘটলে কোনো উদ্ধার অভিযান করা বা কোনো অ্যাম্বুলেন্স আসা বা কোনো ফায়ার সার্ভিস আসা অনেকটাই অসম্ভব বলা চলে। এছাড়া এই রোডগুলোই যে বাসা বাড়িগুলো আছে, এগুলা প্রচণ্ড রকমের একটা আরেকটার সাথে লাগানো এবং স্থানীয়রা জানিয়েছেন যে এগুলো আসলে বিল্ডিং কোড বলে যে একটা কথা আছে, এগুলার কোনো বালাই নাই এখানে ফায়ার এক্সটিংগুইশারের ব্যবস্থা থেকে শুরু করে ফায়ার ডিহাইড্রেশন এবং অন্যান্য যেই লাইফ সেভিং সিস্টেম, এগুলার কোনো বালাই নেই। এখানে বিল্ডিং কোড ফলো করার কোনো এগুলা কল্পনাও করেন না। এই বিষয়গুলো এরকমই সংকীর্ণ এবং অতি ঝুঁকিপূর্ণ পরিবেশ। এখানে কোনো দুর্ঘটনা ঘটলে কেউ এসে সেটা রক্ষা করবে এরকম পরিস্থিতি নেই। এর বাইরে ঘটনা ঘটার পর থেকেই চারপাশে দেখছেন প্রচুর মানুষের ভিড়। এখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে বেগ পেতে হচ্ছে মূলত উৎসুক জনতাকে সরাতে। এখানে এসে আইন শৃঙ্খলা বাহিনী যে একটু ঠিকমতো কাজ করবে সেই পরিবেশটাও মাঝে মাঝে নষ্ট হয়ে যাচ্ছে। আশেপাশ থেকে তো আছেই, দূর দূরান্ত থেকেও উৎসুক জনতা এখানে আসছেন, এসে কৌতূহলী জনতা দেখছেন এবং রাস্তায় চারপাশে দেখছেন প্রচণ্ড ভিড়। এখানে এসে ঠিকমতো হাঁটাহাঁটিও করা যায় না। তারা সবাই সকাল থেকেই এই এলাকায় আসছেন এবং এই এলাকা দেখছেন কোথায় ভেঙেছে, নিজেরাই পর্যবেক্ষণ করছেন। তো আপনি এমন জানেন যে আজকে সকাল 10:30টার কিছুক্ষণ পরে যে ভূমিকম্প হয়, তা অদূর ভবিষ্যতে বাংলাদেশ নিকট অতীতে এরকমটি খুব একটা দেখা যায়নি এবং এখন পর্যন্ত সারা দেশে অনেকগুলোই বিভিন্ন জেলা থেকে মৃতের খবর এসেছে। এবং এখানে আমি আরও কিছু স্থানীয়দের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে এই এলাকায়, বিশেষ করে ঢাকা তো বেশিরভাগই বিল্ডিং কোড মানা হয় না, বিশেষ করে এই এলাকায় বাড়িগুলো অত্যন্ত সংকীর্ণ এবং ঘিঞ্জি পরিবেশে রয়েছে। এখানে বেশিরভাগই বিল্ডিং কোড মানা হয়নি। এছাড়া এখানে যে রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলো এতটাই সংকীর্ণ যে পুরান ঢাকা এই এলাকায় কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক সেটাকে উদ্ধার করার মতো পরিস্থিতিও আসলে এখানকার নাই। তো সবাই দাবি জানিয়েছেন সরকারের প্রতি, কর্তৃপক্ষের প্রতি, যেন ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা ঘটার আগে যেন ব্যবস্থা নেওয়া হয়, এখানকার মানুষজন আরেকটু নিরাপদ অনুভব করে। এই ছিল আমার কাছে সবশেষ মন।